गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के खूब सकाले गोपाल के तोलार पर और भिडियो करिनी एकेबारे छेले ओई जे कलेज जाच्छे तखन थेके भिडियोटा स्टार्ट करलाम। ओई जे ओके हाथ फाथ नेड़े दिए निजे एकटु फ्री हये खावा दावा करिए दिए तारपरे भिडियोटा स्टार्ट। तो आमार बाड़ीते सकालबेला आगे खूब पुरानो फ्लैट थाकते खूब रवींद्रसंगीत चलतो, এখন स्पिरिचुअल सং बेशी चले। तो যাই হোক যেই সঙ্গই হোক গানের ক্ষেত্রে তো আর কি কপিরাইট ক্লেম এই ক্রাইটেরিয়া মেনে চলতে হয় ইউটিউবে, তাই মাঝে মাঝে মিউট করে কথা দিতে ভয়েস ওভার আর কি দিতে হয় বা অন্য মিউজিক দিয়ে দিই। তো এখন চলছে ছেলের যখন ছুটি না থাকেই তখন আমার এই যে খাওয়া দাওয়া দেওয়া, লাইট কখন অফ করতে হবে এই রক্ষণাবেক্ষণ অ্যাকোরিয়ামের তো অনেক ঝামেলা থাকে। মিনিমামটুকু আমি সামলাই, ম্যাক্সিমামটাই ছেলে। বাঙাল রাঁধুনি বলে ভালো প্রশংসা করে করে মাথায় উঠে যাচ্ছে, ঝোলটা ঠিক আমাদের মতো পারে না। তুমি খাচ্ছ না অতটা বুঝছো না। মাশরুমটা নতুন শেখাবো বলে ও নিজের মতো করে নিল। আমার আজকে রাগ ধরেছে যে বাবুর ঝোল ভাত আমার সকাল থেকে বলেছি, ভাবছি পর্যন্ত এসে বললো দেখবে না ভালো সাজলো থেকে, কারণ আমি সকাল থেকে উঠে মাছ বার করে দিলাম। কেন দিলাম ও বলিনি। আমি ঢুকে দেখছি মাছ এখন যতদিন রান্নার লোক মাঝে মাঝেও থাকে না, বা আগে তো একদমই ছিল না। আগে ছেলেরটা করে আমি তখনও গোপাল তুলি না, যেদিন কলেজে বা কোথাও থাকে যাওয়ার। বকার পর একটু সবাইকে একটু বকা খেতে হয়, বেশি মাথায় কাউকেই তুললে হয় না। এরপর সন্ধ্যেবেলার পর্ব যা ইউজুয়াল দেখে না। এই যে বেশি স্ন্যাক্স জাতীয় বাইরে থেকে ফ্রাই না খেয়ে মাঝে মাঝে একটু ডায়েট করা হয়, মা ছেলে বোঝদার হয়ে যাই, তখন একটু ছোলা সিদ্ধ মুড়ি বা তরকার ডাল ভিজিয়ে রাখি। তো রেখেছিলাম, এই যে বসিয়ে রেখে আমি চা নিয়ে ওপরে উঠবো, ব্যাস ভুলে যাব, পুড়ে যাবে পোড়া গন্ধ। এই ওপর নিচ কিচেন হয়ে আমার এক বাড়ির মতো ফ্ল্যাট করতে গিয়ে ডুপ্লেক্স যা হয়েছে এখন বুঝতে পারছি। এই অ্যালার্ট না থাকলে খুব মুশকিল। তো লাস্টে সেই কেনা আবার কি বলবো, অয়েল ফ্রি হলেও তো একটু হলেও অয়েল থাকে, সেই চিকেনের আবার ফ্রাই আনা হবে, তারপরে ছেলেকে সেটা দিলে তার শান্তি। এর থেকে বেছে বেছেই মাকে একটুখানি দিয়ে সিদ্ধ দিয়ে ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি দিলাম, নাহলে সবাই ওইটা নিয়ে মুড়ি টুড়ি দিয়ে উপকারী জিনিসই খাওয়া ভালো হতো আর কি, সেটা হলো না। ভয়েস ওভার দিয়ে সেটা বোঝালাম, এর পরের ঘটনাটা ওটাই হবে। তারপর ম্যাক্সিমাম দিনের মতোই বারান্দায় এসে মা আর আমি চা খাই, ছেলেকে ছেলের ঘরে দিই। বাবুরটা নিয়ে যাই, তুমি আমারটা নিয়ে। হরে কৃষ্ণ সোনা দাও বাবা, প্রসাদ তুলছি। বাবা ঘুমিয়ে পড়েছে। তো এই যে চিকেন নাগেটস আবার আনা হলো, এয়ার ফ্রায়ারে দিয়ে খেলেই যে খুব উপকার একেবারে হয়ে গেল। অয়েল ফ্রি তা তো না, আমি দেখেছি অয়েলের থেকে বেরোয়, এই আর কি ছাকা তেলে নিজে ভাজতে হয় না বলে একটু হলেও অপকার থেকে বাঁচার এই আর কি। তো ছেলেকে ওটা করে দিলাম, নিজেও খেলাম।
মাঝখানে একটু রিলস বানাতে গিয়ে ফেসবুকের জন্য, তাই লম্বা ক্যামেরা হয়ে গেছে, ওটাকেই উল্টে আরেক করে দিয়ে এডিট করছি এই আর কি। নিয়েছি মাশরুম অল্প নিয়েছি, ঘুগনিও এতটা আছে, ডিমটা খুলে নিতাম। মোবাইলে তো আমি অমলেট খুলাম, তারপর 5টা বড় লাইটটা জ্বালতেও দিস না। ঘুগনি মাশরুম দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। মাছটা ভাতও খাবি না, দিয়ে আমার ভাত তুলেছে বাবা, কইটুকু খায়। মুড়ি খেলাম। তো ওজন কমাচ্ছে ফ্যাটি লিভারের জন্য। আমি বলে বলে বুঝতে পারছি, বলে কাল থেকে সব খাই। আজকে 11টা 10 আমরা খাচ্ছি। আমার ছেলে যেমন একসাথে খেতে খুব পছন্দ করে বাড়িতে থাকলে, মানে একটু দেরি করেও যদি আমি ওর সাথে না খাই বা কোনো কাজে থাকি, মানে ও মন থেকে খুশি হয় না। এটা নাকি একটা ভালো লক্ষণ, সবাইকেই নাকি পরিবারের সব সময় খাবারটা যেন একসাথে খাওয়া উচিত, যে কোনো একটা মিল অন্তত চেষ্টা করা উচিত ব্যস্ততার লাইফে। কিন্তু আমার হাজব্যান্ড কখনোই সেটা চেষ্টা করেনি, আর এখন তো ব্যবসাতে নিজের নানান ঝামেলায় জড়াচ্ছে, খুলছে, আবার নতুন ঝামেলা করছে, জড়াচ্ছে, মানে নিজের হাম্বরিয়াতে চিরকাল চলেছে, তাই আমি হাল ছেড়ে দিয়েছি। তো ওই রকম এমন জায়গায় ক্যামেরাটা রেখেছি, একদিকে দেখছেন পার্টিশানটা, তার এদিকে সোফা, তো ওখানে পায়ে ওই যে পাটা দেখা যাচ্ছে মনে হয় একটু, এই যে মা লাইটটা জ্বালার পর আরও বুঝবেন। তো ওই পার্টিশানের এপারে আমি ডাইনিং টেবিলের অ্যারেঞ্জ করেছিলাম, আর ওই দিকটা সোফার, তো সেই দিকেই বসেই ওখানে চার্জার আছে বলে মনে হয় বেশি কর্নার ঘেঁষে বসে আছে, ওই রকমই ম্যাক্সিমাম সময় ফোন নিয়েই বসতে থাকে। আর যখন আসে আমার ক্যামেরাতে দেখেছেন, ওই এসে একসাথে হয়তো রাতের খাওয়া হলো। তো আজকে ওই কিছু না কিছু আবার টেনশানে কিছু কারোর সাথে কথা বলছে, এই করছে, কথা তো শোনে না, এই জন্য নানান জালে ফাঁসে। আমার বুদ্ধিতে চললে অনেক জায়গা থেকে বেরিয়ে এসেছিলো আগে, 2-4 বছর আগে একটা ঝামেলা, বিজনেস মানেই যা হয়। তো যে নিজের বুদ্ধিতে চলেও ফেঁসে যায়, তাকে আর যে কথা শোনে না, বিশেষ করে আর কিছু বলার নেই। একটা বয়সের পর আমি আর হাল ছেড়ে দিয়েছি, টেনশান নিতে পারি না, সবচেয়ে বড় কথা। তো আমরা ওই খেতে বসবো, আর ও বসে আছে, হয়তো একটু পরে এসে বসে কখনো বা একসাথে, কখনো বা ওই খেতে খেতে ওর নিজেরই 11টা পেরিয়ে যায়। খাওয়া দাওয়ার কোনো কিছুই ঠিক থাকে না, বয়স হচ্ছে, বোঝে না, আর কি বলবো, সারা জীবন সবার জন্য করে গেল, নিজের শরীরের দিকে না দেখলে আর কি বলবো। তো আজকে একটু বলতে ইচ্ছা করলো, কারণ ও পাশে আমরা খাচ্ছি, ও পাশে ফোন নিয়ে বসে রয়েছে। তো আমরা মা ছেলে তিনজনকেই ম্যাক্সিমাম সময় দেখেন কি না, আমি একটু তাই আজ বলে নিলাম, এই কারণ। আর দুপুরের খাবার তো ভীষণই বাজে টাইমে খাই, একসাথে হওয়ার প্রশ্নই ওঠে না, জল খাবারও তাই। তো ডিনারটা মাঝে মাঝে হয়, তাও আজকে দেখছি কারোর সাথে খুব টেনশানে কথাবার্তা চলছে। যাই হোক, এই হচ্ছে আমাদের রাতের পর্ব, খাওয়া দিয়ে এবার শেষ হবে আমার ভিডিওটা। এই আমি বসলাম, ফিনিশিং টাচ। আমার ছেলে এমন না, সব কিছু আনতে থাকবো, কিছু যদি ভুলে যাই ততক্ষণ ও স্টার্টই করবে না, আসো আসো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট দিন আবার কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।